খুলনার পাইকগাছায় গরিব, অসহায় ও হতদরিদ্র মানুষের জন্য দীর্ঘদিন ধরে নীরবে নিভৃতে কাজ করে যাচ্ছে অস্ট্রেলিয়া ভিত্তিক দাতব্য সংস্থা লেটস ওয়ার্ক ফর বাংলাদেশের আর্থিক সহায়তায় পরিচালিত ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশন। 2019 সাল থেকে অদ্যাবধি এই ফাউন্ডেশন এলাকার হতদরিদ্র মানুষের বাসস্থান, খাদ্য সামগ্রী, চিকিৎসা, সেলাই মেশিন, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান সহ নানামুখী উন্নয়নের কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট অঞ্চল সহ পাইকগাছা কয়রার ফাউন্ডেশনের প্রোগ্রাম কোঅর্ডিনেটর, খুলনা বিশ্ববিদ্যালয়ের MBA শিক্ষার্থী মাহফুজুর রহমানের সার্বিক দিক নির্দেশনায় আলমতলা গ্রামের বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ শরীফুল ইসলাম খোকন সানা এবং মোহাম্মদ মাসুদ সানার তত্ত্বাবধানে এই কার্যক্রম চলমান রয়েছে। আলমতলা গ্রামের স্থানীয় বাসিন্দা রহিমা বেগম বলেন, আমি গরিব মানুষ, একসময় পলিথিন ফুটো হয়ে ঘরে বৃষ্টির পানি পড়তো। ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশনের অর্থায়নে প্রোগ্রাম কোঅর্ডিনেটর খুলনা বিশ্ববিদ্যালয়ের MBA শিক্ষার্থী মাহফুজুর রহমানের সহযোগিতায় এখন একটি নতুন ঘর পেয়েছে, শান্তিতে থাকতে পারছে। মহেশ্বরপুর গ্রামের প্রতিবন্ধী সঞ্জিতা আফরিন বলেন, প্রতিবন্ধী হওয়ার কারণে চলাফেরায় অনেক সমস্যায় পড়তাম। ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশন আমাকে একটি হুইল চেয়ার দেওয়ায় চলাফেরা করতে পারছে। প্রতিবন্ধী কল্যাণে এই সংগঠনটি কাজ করে যাওয়ার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। উপজেলার শ্রীকণ্ঠপুর গ্রামের দরিদ্র হায়দার আলী বলেন, ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশনের দায়িত্ব থাকা মাসুদ সানা আমাদের 24 প্রকার বিভিন্ন খাদ্য সামগ্রী দিয়ে সহযোগিতা করেছেন, যেটা পেয়ে সত্যি আমরা ভালোভাবে দিনাতিপাত করছি। উপজেলার হরিনগর পাগ্গেখানা মসজিদের ইমাম মেহেদি হাসান জানান, এলাকার মসজিদ দূরে হওয়ায় মুসল্লিদের নামাজ পড়তে সমস্যা হতো। সেই কারণে মোহাম্মদ শরীফুল ইসলাম খোকন সানার সহযোগিতায় ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশন একটি পাঞ্জেগানা মসজিদ নির্মাণ করে দিয়েছেন। ফলে এলাকার মুসল্লিদের দূরের মসজিদে নামাজ পড়তে যাওয়া লাগছে না। মসজিদটি পেয়ে সত্যিই আমরা আনন্দিত। ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, এ পর্যন্ত পাইকগাছা কয়রা এলাকায় 93টি নতুন ঘর তৈরি করে দেওয়া হয়েছে। এলাকায় সুপ্রিয় পানির সংকট সমাধানে প্রায় 100টি টিউবওয়েল বসানো হয়েছে। প্রায় 1000 পরিবারকে চাল, ডাল, তেল সহ 24 প্রকারের খাদ্য সামগ্রী দিয়ে দীর্ঘমেয়াদী সহায়তা দেওয়া হচ্ছে। নারীদের আত্মকর্মসংস্থানের সৃষ্টির লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ, ধর্মপ্রাণ মুসলমানদের জন্য 4টি নতুন পাঞ্জেগানা মসজিদ নির্মাণ ও মসজিদে আজান দেওয়ার জন্য 5টি মাইক সেট প্রদান করা হয়েছে। এছাড়া প্রায় 4000 রথ শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ, মৃতদেহ বহনের জন্য 4টি খাটিয়া নির্মাণ, অসচ্ছল শিক্ষার্থীদের আর্থিক সহায়তা, মুমূর্ষু রোগীদের জন্য অক্সিজেন সরবরাহ ও 60 জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান করা হয়েছে। স্থানীয় সমাজসেবক মোহাম্মদ শরীফুল ইসলাম খোকন সানা বলেন, এলাকার মানুষ যখন বিপদে পড়ে তখন আমরা পাশে থাকি। এই সহযোগিতা অব্যাহত রাখতে সবার সহযোগিতা প্রয়োজন। ফাউন্ডেশনের চেয়ারম্যান মেহেদি হাসান বলেন, আমাদের এই উদ্যোগে আর্থিক সহায়তা দিচ্ছে লেটস ওয়ার্ক ফর বাংলাদেশ। মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোই মানুষের প্রকৃত ধর্ম। আমরা চাই সমাজে অন্যরাও এই মানবিক কাজে এগিয়ে আসুক। মানবিক সহায়তা অব্যাহত রাখতে ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশনের এমন মহতি উদ্যোগে স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করতে আহ্বান জানিয়েছেন ফাউন্ডেশন সংশ্লিষ্টরা।